सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। मुहतरम हाज़िरीन मजलिस, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই দাসত্ব এবং গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে সমুন্নত করার জন্য দুনিয়ার মধ্যে আম্বিয়ায়ে কেরামদেরকে যে শুধু পাঠিয়েছেন ব্যাপারটা তা নয়, আসমানি গ্রন্থকেও আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদের উপরে ওহীর মাধ্যমে নাজিল করে আমাদের মাঝে কোরআনে কারীমের জ্ঞানকে ছড়িয়ে দিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য। আমাদেরকে বিভিন্ন শব্দ শিখিয়েছেন, যেই শব্দ বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা স্তুতি গাথা বর্ণনা করা হয়, আল্লাহর ইবাদত বর্ণনা করা হয়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়। যেরকম একটি শব্দ আমরা জবান দ্বারা বলি সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আই নুসাব্বিহু সুবহানাল্লাহ, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এই সুবহানাল্লাহর কত দাম! একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব তাকে দান করেছেন। জগতের মধ্যে 4 জন আদম সন্তানকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন। এর মধ্য থেকে 2 জন হচ্ছে কাফের, আর 2 জন হচ্ছে আল্লাহর আনিত ধর্মের উপর বিশ্বাসী, অর্থাৎ 2 জন হচ্ছে মুমিন। 2 কাফেরের মধ্য থেকে একজন হচ্ছে নমরুদ। এই নমরুদকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন। আরেকজন হচ্ছে বখতে নাসর, তাকেও আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন। ঠিক তদ্রূপ ভালো মানুষের মধ্যেও আল্লাহ তাআলা 2 জন আদম সন্তানকে গোটা দুনিয়ার রাজত্ব দান করেছেন। এর মধ্য থেকে একজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন, আর দ্বিতীয় জন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ কত দাম! সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বিশাল তার রাজপ্রাসাদকে নিয়ে বাতাসের পিঠে ভর করে আসমান দিয়ে উড়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছেন, বাতাস তার অনুগত করে দিয়েছেন, মাখলুকের ভাষা তিনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে যেভাবে পরিচালনা করার দরকার উনি সেভাবেই পরিচালনা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু নবুয়ত দান করেছেন ব্যাপারটাই তা নয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমতাও দান করেছেন, গোটা দুনিয়ার রাজত্ব ক্ষমতা দান করেছেন। একবার সুলাইমান নবী বাতাসকে আদেশ করলেন, হে বাতাস, আমার এই সিংহাসনকে তুই এক প্রান্ত থেকে ওই প্রান্ত তুই নিয়ে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান নবীকে এই ক্ষমতা দিয়েছেন। সুলাইমান নবী বাতাসকে আদেশ দান করলেন, বাতাস মুহূর্তের মধ্যে তার বিশাল সিংহাসনকে উপরে উঠিয়ে ফেললেন। এই সিংহাসন যখন আসমান এর পথ দিয়ে যখন উড়ে উড়ে যাচ্ছিলেন, ওই সময় একজন কৃষক সেরকম ভাবে ধানকে বোনাচ্ছিল, ধানকে রোপণ করছিল, বিভিন্ন গাছের চর্চা করছিল। ওই কৃষক যখন আসমানের দিকে তাকালেন, দেখলেন বিশাল বড় এক সিংহাসন বাতাসের পিঠে বর করে করে সুলাইমান নবী বাতাসের পিঠে বর করে করে সে সামনে নিয়ে যাচ্ছে। এটা দেখে ওই আদম সন্তান মুখ দিয়ে বলে ফেললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি, যেই আল্লাহ তাআলা এই বিশাল বড় সিংহাসনকে বানিয়েছেন। আল্লাহু আকবার। এই শব্দ বলার পর বাতাসের পিঠে বর করে করে সুলাইমানের কানের মধ্যে চলে গেলেন। সুলাইমান নবী এটা শোনার পর গোটা শরীর তার এরকম ভাবে স্থির হয়ে গেল। সুলাইমান নবী তখন বাতাসকে আদেশ দান করলেন, হে বাতাস, যে প্রান্ত থেকে যে ব্যক্তি থেকে এই সুবহানাল্লাহ শব্দ বেরিয়ে এসেছেন, ওই আদম সন্তানের নিকট এখনই আমার সিংহাসনকে নিয়ে যাও। সুলাইমান নবী আদেশ দান করার পর বিশাল বড় সিংহাসন যেই প্রান্ত থেকে এই আওয়াজটা বেরিয়ে আসলো, ওই প্রান্ত থেকে সিংহাসনটা চলে গেল। ওই কৃষক যখন দেখলো ওই সিংহাসন তার কাছে বাতাসের পিঠে বর করে করে ধেয়ে আসছে, ভয় পেয়ে গেল, না জানি আবার আমার বিরুদ্ধে কোনো ধরনের আইন জারি করে কিনা। যখন সুলাইমান নবী বাতাসকে আদেশ দান করলেন, হে বাতাস, তুই আস্তে আস্তে করে এই সিংহাসনটাকে তুই নিচে নামিয়ে দে। সিংহাসনটাকে নিচে নামানোর পর সুলাইমান নবী গুটি গুটি পায়ে ওই আদম সন্তানের নিকট গেল। যাবার পর ওই আদম সন্তানকে বললেন, তুমি কি শব্দ প্রয়োগ করলে, যেই শব্দ শোনার সাথে সাথেই আমার গোটা শরীর স্থির হয়ে গেল। ওই আদম সন্তান ভয়ে থরথর করে কাঁপছে, না জানি আবার কোন হুকুম জারি করে ফেলে। এই কথা বলার পর ওই আদম সন্তান বললেন, হে সুলাইমান নবী, আমি তো কোনো শব্দ, এমন কোন শব্দ আমি প্রয়োগ করেছি আমার জানা নাই, তবে একটা শব্দের কথা আমার মনে এসেছে, কিছুক্ষণ আগে আমি প্রয়োগ করেছি। এই শব্দটা হচ্ছে, আপনার সিংহাসন যখন বাতাসের পিঠে বর করে করে আসমানের দিক দিয়ে আমার মাথার উপর দিক দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন আমি মুখ দিয়ে বলে ফেলেছি সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখন বললেন, তুমি যে সুবহানাল্লাহ বললে, এই সুবহানাল্লাহর আওয়াজ এত শক্তিশালী, এত দামি, এত ওজনদার, এই সুবহানাল্লাহ এত ওজনদার, এটা যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসনকে যদি একটাকে যদি আপনার এরকম ভাবে হাজার সিংহাসন যদি করা হয়, আমার সিংহাসনের মতো হাজার সিংহাসন, তাহলে আল্লাহ তাআলা তোমার সুবহানাল্লাহর ওজনকে বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আ'মাল সে বনতি হ্যায় ये जन्नत की जहन्नम, अमाल से बनती है ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की अमाल ये जन्नत की हमरा,
इखलास की आमाल ये जन्नात की हमराह, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद। अल्लाह सुब्हानहु व तआला 2024 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আজকের এই জুমা হচ্ছে সর্বশেষ জুমার দিন। এরপরে আরেকটা যে জুমা আসবে এই জুমাটা হচ্ছে 2025 সালের জুমা। এতদিন পর্যন্ত আমরা যে সময় ব্যয় করলাম আমাদের মাথার মধ্যে কিন্তু কখনো এই চিন্তাও আসে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার নানান ধরনের কাজ কামের মধ্যে জড়িয়ে ফেলি। রাত যখন হয়ে যায় বাসার মধ্যে আমি খাতা নিয়ে বসে যাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি ইনকাম করলাম, কত টাকা লাভ করলাম, কত টাকা নোকসান করলাম, এটা নিয়ে বসে যাই। কিন্তু আজকের এই দিনটিতে আমি কয়টা গুনাহ করলাম, কয়টা ভালো কাজ করলাম, এরকম চিন্তা ফিকির নিয়ে কিন্তু আমরা বসি না, ঠিক না বেঠিক? কখনো কিন্তু রাতের বেলায় গভীর রজনী যখন হয়ে যায় তখন কিন্তু রাতের বেলা খাতা নিয়ে আমরা বসি না, হিসাবের খাতা, পরকালের হিসাবের খাতা, বরং বসি আজকে দোকানের মধ্যে আমার কত টাকা লাভ হয়েছে, কত টাকা নোকসান হয়েছে, এটা নিয়ে বসে যাই। আমরা একজন বড় আল্লামা বুজুর্গের নাম শুনেছি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর বান্দা জুনায়েদ, তুমি এত বড় আল্লাহর ওলি, বাগদাদের এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়েছো? জুনায়েদকে প্রশ্ন করার পর জুনায়েদ বাগদাদি উত্তর দিলেন, ওগো আমার প্রিয় ভাই, আমি আজকে যে জুনায়েদ বাগদাদি হিসাবে দেখতে পাচ্ছ, এটা একদিন নয়, দুদিন নয়, 30টি বছর সাধনা করার পর আজকে তোমরা আমাকে জুনায়েদ বাগদাদি হিসাবে দেখতে পাচ্ছ। কিভাবে আমি জুনায়েদ বাগদাদি হয়েছি? হযরত জুনায়েদ বাগদাদি বলেন রাহমাতুল্লাহি আলাইহি, বলেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত যখন হয়ে যেত, গভীর রজনী যখন হয়ে যেত, প্রত্যেক আদম সন্তান বেঘোর ঘুমে যখন অচেতন হয়ে যেত, আমি জুনায়েদ আমি নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়তাম, সালাম ফিরাতাম, আর আল্লাহর কাছে রোনাজানি করে বলতে লাগলাম, ওগো আল্লাহ, আজকের এই দিনটিতে এমন এমন গুনাহ করে ফেলেছি। তিনি কান মলা দিতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন আর বলতেন, ওগো আল্লাহ, যে উদ্দেশ্যে তুমি আমাকে প্রেরণ করেছো সেই উদ্দেশ্য মোতাবেক আমি আমল করতে পারি নাই। আজকে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গুনাহ করে ফেলেছি, আগামীকাল আমি আর গুনাহ করব না। ওগো মালিক, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে মাফ করবে। এরকম প্রতিদিন আল্লামা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কান মোলা দিতেন, আল্লাহর কদম মুবারকের মধ্যে তিনি সেজদা দিতেন, রোনাজারি করতেন। এই জুনায়েদ কিভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এটা তো জুনায়েদের জন্য এটা সম্ভব নয়। প্রতিদিন রাত যখন হয়ে যেত, ঘুমের পরিবর্তে তিনি কি করতেন? রোনাজারি করতেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 30টি বছর জুনায়েদ মুজাহাদা করার পর, নফসের সাথে জিহাদ করার পর আজকে তোমরা আমাকে এই স্থানে তোমরা দেখতে পাচ্ছ। 30টি বছর সাধনা করার পর আমি জুনায়েদ বাগদাদি হিসাবে তোমাদের সামনে এসেছি। আল্লাহু আকবার। আল্লামা জুনায়েদ বাগদাদি কিন্তু একটা দিনও অযথা তিনি ব্যয় করেন নাই। রাতের বেলায় রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তিনি কাকুতি মিনতির সর্বশীর্ষে পৌঁছে রোনাজারি করেছেন। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, দিনের বেলায় আমরা নানান ধরনের কাজ করি, রাত যখন গনিয়ে আসে তখন আমরা গুনাহের সাগরে ডুবে যাই। তৎকালীন যুগে ওলামায়ে কেরাম, তৎকালীন যুগে আলেমদের অভ্যাস ছিল এমন, যত রাত হতো তত বেশি
তারা ইবাদত বন্দেগীর মধ্যে ডুবে পড়তেন। যত গভীর রাত হয়ে যেত তত বেশি আল্লাহর কাছে রোনাজারি করতেন। যত রাত হয়ে যেত তত বেশি তিনি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যেতেন। কিন্তু আজকে এমন এক দিন এসেছে, যুবক যুবতীরা স্ক্রিন টাচ মোবাইল ফোনের মাধ্যমে গুনাহের এত অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, মদ্যশালার মধ্যে চলে যায়, মদ পান করে, নারীবাজি করে, নানান ধরনের আল্লাহর বিরুদ্ধাচরণ করতে থাকে। কিন্তু এখন সেই রাত পাওয়া যায় না যে রাতের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন। সেই রাত তো পাওয়া যায় না যেরকম রাত কাটিয়েছেন আবু বকর সিদ্দিক, যেরকম রাত কাটিয়েছেন ওমর ফারুক, যেরকম রাত কাটিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান ইবনে আফফান এমন ভাবে কান্নাকাটি করতেন, আশেপাশের সাহাবীরা ঘুমিয়ে থাকতেন আর চোখের পানি, কান্নার আওয়াজ ঘুমের মধ্যে শুনতে পেতেন। কে জানি কান্নাকাটি করছে ছোট বাচ্চার মতো। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে জাগ্রত হয়ে যেতেন, মনে করতেন কোন ছোট বাচ্চা কান্নাকাটি করছে মায়ের বিভিন্ন কারণে। কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেন ছোট বাচ্চা নয়, তিনি হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কবরের সামনে তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমি এই কবরের মধ্যে জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করব? ওগো মালিক, কিভাবে তোমার আযাবের শিকার আমি হব? যদি আযাবের শিকার হই আমি উসমান সেটা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি উসমান ইবনে আফফানের জন্য এটা সম্ভব নয়। হযরত উসমান এভাবে কান্নাকাটি করতেন আর মালিকের কাছে, মালিকের কদম মুবারকের মধ্যে সিজদা দিয়ে রোনাজারি করে করে নিজেকে ফিদা করে দিতেন। কিন্তু আজকে সেই অনুভূতি, সেই শক্তি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছে। ঠিক না বেটি? আজকে সেই অনুভূতিওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। মাহফিল হচ্ছে, লোক খুঁজে পাওয়া যায় না, অথচ রাতকে রাত সে গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকে। সেই সময় মাহফিলের কোনো অভাব থাকে না। নাচ গানের আয়োজন যদি করা হয় তাহলে সেখানের মধ্যে মানুষের অভাব থাকে না। খেলাধুলার আয়োজন করলে অন্য দেশে খেলা হয়, এক দেশে খেলা হয়, কিন্তু আরেক দেশের মধ্যে আপনার স্ক্রিনের মধ্যে অন্য দেশের খেলাকে দেখানোর জন্য স্ক্রিনের সাহায্যে দেখানো হচ্ছে, রোড গার্ড বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? কিভাবে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে? এই কারণে 2024 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য আনন্দের কারণ নয়, এটা বরঞ্চ আমাদের জন্য এরকম ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, এটা আমাদের জন্য হতে পারে সর্বশেষ বছর। কারণ 2025-এ যে আপনি জীবিত থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি দিতে পারবেন আপনারা? তাহলে গ্যারান্টি যদি নাই দিতে পারেন, তাহলে কেন আজকের মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে অযথা সময়কে ব্যয় করছে? সে তো মনে করতে পারতো আজকে যেহেতু কোরআনের আলোচনা হচ্ছে এখানে এসে জড়ো হয়ে যায়,